अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها والخادم راع وهو مسؤول عن رعيته والرجل راع في مال أبيه وهو مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া দিনই গুরুত্বপূর্ণ কিছু আলোচনাকে কেন্দ্র করে জুমার নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মসজিদে এসে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের সূরাতুত তাহরীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত
সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মূল্যবান হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরআনে কারীমের এই আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি অপ্রয়োজনীয় কথা থেকে মুক্ত হয়ে জরুরি কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। কুরআনে কারীমের এই আয়াত মহান রব্বুল আলামিন পরিষ্কারভাবে এই আয়াতে আমাদেরকে যে বিষয়ে সতর্ক করছেন, সাবধান করছেন, যে শুধুমাত্র নিজের একান্ত একাকী আমল দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তির ফয়সালা নিয়ে আসা এটা সম্ভব না, বরং নিজের সাথে সাথে নিজ পরিবার পরিজন, নিজ অধীনস্থ, নিজ সমাজ এবং নিজ রাষ্ট্রকে নিয়ে ফিকির করা, চিন্তা করা এবং জাতীয় একটা চরিত্র গঠনের পেছনে মেহনত করা, এটা ঈমানের একটা অপরিহার্য বিষয়, নাজাতের অন্যতম একটা শর্ত। আমাদের সমাজে আমরা ব্যক্তিগত আমলগুলোকেই মূলত ধার্মিকতা মনে করি। নিজের ব্যক্তিগত নামাজ, ব্যক্তিগত ইবাদত বন্দেগী, জিকির আজকার, মুরাকাবা, দান সদকা, বিভিন্ন নফল ইবাদত বন্দেগী সমাজে মানবতার স্বার্থে, জাতীয় স্বার্থে কিছু কাজে অংশগ্রহণ করা, ব্যক্তিগতভাবে কিছু ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু কাজকর্ম করা, এটাকে আমরা সাধারণভাবে এটাকেই আমরা ধার্মিকতা মনে করি। এর বাহিরে সামাজিক বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা বলা, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা, এটাকে আমরা ধার্মিকতা মনে করি না, এটাকে আমরা রাজনীতি বা সমাজনীতি মনে করি। এই ধরনের কথাবার্তা যদি সমাজের মাঝে হয়, আমরা তখন একজন ধার্মিক মুসলমান হিসেবে আমরা ফিকির করি এই সমাজ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে কথাবার্তা বলা, এই সমাজ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করা, এটা আমাদের কাজ না। আমাদের কাজ ধর্ম পালন করা। আমরা ইবাদত বন্দেগী, দান সদকা, আল্লাহ তাআলার নৈকট্যের জন্য বিভিন্ন কাজে অংশগ্রহণ করব। এই নষ্ট সমাজ, নষ্ট রাষ্ট্র, এই বিষয়গুলো নিয়ে ফিকির আফকার করে আমরা আমাদের চিন্তাকে নষ্ট করতে চাই না। কিন্তু কুরআনে কারীমের এই আয়াতে মহান রব্বুল আলামিন খুব সুস্পষ্টভাবে মুমিনদেরকে লক্ষ্য করে এই পয়গাম, এই সতর্ক বার্তা আল্লাহ তাআলা দিচ্ছেন যে নিজ পরিবারকে নিয়ে তুমি চিন্তা করবে না, নিজ সমাজকে নিয়ে তুমি ভাববে না, নিজ রাষ্ট্রটাকে তুমি গড়ে তোলার ফিকির করবে না,
শুধুমাত্র নিজ আমল দ্বারা নিজেকে রক্ষা করা যাবে না। এই কথাটা আল্লাহ তাআলার সামনে বলা যাবে না যে আমি তো শুধু আমার জিম্মাদার ছিলাম, আমি তাদেরকে বলছি, তারা আমার কথা শুনে নাই, তারা তাদের জিম্মাদার। এই কথাটা আল্লাহকে বলা যাবে না যে আমি তো আল্লাহ তোমার মসজিদে ছিলাম, আমি নামাজের মাঝে ছিলাম, তোমার হুকুমগুলো আমি আমার সামর্থ্য অনুযায়ী পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু নিজ ঘরকে আমি ঠিক করতে পারি নাই, নিজ সমাজকে আমি ঠিক করতে পারি নাই। এইটা ঠিক করা তো আমার দায়িত্ব ছিল না। এই কথাটা আল্লাহকে বলা যাবে না। এজন্য বলা যাবে না নিজেকে বাঁচানো ঠিক যেমন কর্তব্য, নিজ সন্তানকে বাঁচানো ঠিক তেমন কর্তব্য। নিজের জীবনকে রক্ষা করা, নিজে ধার্মিকতার উপর নিজ জীবনকে গড়ে তোলা, এটা যেমন দায়িত্ব, নিজ অধীনস্থদের, আমার অধীনে যারা চাকরি করে, আমার অধীনে যারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাদেরকেও ধার্মিকতার তালিম দেওয়া, এটা ঠিক একই রকম কর্তব্য। এই কর্তব্যে যদি অবহেলা হয়, তাহলে এই অবহেলার কারণে আল্লাহর দরবারে জবাব দিতে হবে যে তোমার সন্তানের পিছনে কেন তুমি তোমার কর্তব্য পালন করলে না, তোমার সমাজের পিছনে কেন তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করলে না। এর জবাবটা আল্লাহর কাছে একজন মুমিনকে দিতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে তার নবীদেরকে যে এই পৃথিবীতে পাঠাইছেন, ব্যক্তিগত আমলের জন্য পাঠান নাই, সমাজ তৈরির জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলার নবীরা ব্যক্তিগত ইবাদত বন্দেগী, আল্লাহর নবীর সাহাবীরা ব্যক্তিগত ইবাদত বন্দেগী এই জন্য আদিষ্ট, শুধু এই জন্য আদিষ্ট ছিলেন না, বরং সমস্ত নবীদের প্রতি প্রথম যে ফরজ কর্তব্য ছিল, আন আনদির কওমাকা, তোমার জাতিকে তুমি তৈরি করো, তোমার সমাজকে তুমি তৈরি করো, তোমার দেশটাকে তুমি গড়ে তুলো। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত নবীদেরকে পাঠাইছেন। নবীদের বিদায়ের পর এই নবীর যারা অনুসারী, তাদের উপর দায়িত্ব এটা ছিল, সমস্ত নবীরাই যারা তাদের প্রতি ঈমান আনছে, তাদের দাওয়াতকে গ্রহণ করছে, সমস্ত নবীরা তার উম্মতদেরকে এই দায়িত্ব বুঝাইয়া দিতেন যে তোমরা ঠিক যেইভাবে এই দাওয়াতকে গ্রহণ করছো, এখন থেকে এই দাওয়াতের প্রচারক তোমরা। তোমাদেরকে এই দাওয়াতের প্রচার তোমার ঘরে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে এই দাওয়াতের প্রচার করতে হবে। শুধু প্রচার না, প্রচারটা কোন পর্যন্ত করতে হবে যে এই দাওয়াতের প্রচার দ্বারা নিজ সমাজের মাঝে এই দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها والخادم راع وهو مسؤول عن رعيته
والرجل راع في مال أبيه وهو مسؤول عن رعيته। নবী বলতেছেন আলা কুল্লুকুম রাইন, তোমরা যারা আমার কথাকে বিশ্বাস করে ঈমান আনছো তোমরা সকলেই কিন্তু এখন দায়িত্বশীল, তোমরা সকলেই কিন্তু এখন জিম্মাদার। যেই জিম্মাদারি দিয়ে মহান রব্বুল আলামিন আমাকে রহমতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তোমরা যারা আমার দাওয়াতকে গ্রহণ করছো, যেই জিম্মাদারি আমার, এই জিম্মাদারিটা তোমার। এখন যে জিম্মাদারি আমি গ্রহণ করছি এই জিম্মাদারি এখন থেকে তোমাদেরও। যার জন্যই নবীর প্রতি ঈমান আনার পর হযরত আবু বকর নবীর কাজকে গ্রহণ করছেন, নবীর প্রতি ঈমান আনার পর হযরত ওমর নবীর কাজকে গ্রহণ করছেন, নবীর প্রতি ঈমান আনার পর হযরত ওসমান নবীর কাজকে গ্রহণ করছেন, নবীর প্রতি ঈমান আনার পর হযরত আলী নবীর কাজকে গ্রহণ করছেন। নবীর প্রতি ঈমান আনার পর যারা নবীর প্রতি ঈমান আনছেন, আল্লাহর রসুলের যত সাহাবীরা ছিলেন সকলেই নবীর কাজকে নিজের কাজ বানায় নিতেন। কারণ নবীর পক্ষ থেকে তাদের প্রতি এই মেসেজ ছিল, এই দায়িত্ব ছিল, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই কিন্তু এখন থেকে জিম্মাদার। আল্লাহর নবী তার প্রত্যেকটা সাহাবা একরামদেরকে জিম্মাদারি এটা বুঝাইয়া দিতেন। এখন তুমি জিম্মাদার না, আমি জিম্মাদার না, এখন তুমি জিম্মাদার। এখন তোমারও দায়িত্ব আছে, যে দায়িত্বটা আমার উপর যতটুকু ঠিক তোমার উপর ততটুকু। এই দাওয়াতটা তোমার ঘর, তোমার সমাজ, তোমার চাচা, তোমার মামা, তোমার নিকটজন, তোমার আপনজন, তোমার বন্ধু বান্ধবদের পর্যন্ত এই দাওয়াতটা প্রচার করার দায়িত্ব কার? তোমার। আল্লাহর নবী বুঝাইয়া দিতেছেন আল্লাহর নবীর সাহাবা একরাম। ফাল ইমামু রাইন, আল্লাহর নবী বলতেছেন যে প্রত্যেকটা ইমাম জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর তাকে আল্লাহর দরবারে এই জিম্মাদারির জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই জিম্মাদার। আমার প্রতি ঈমান আনার পর আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা তোমাদের। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর দরবারে ঠিক যখন উপস্থিত হতে হবে, হাজিরা দিতে হবে, তখন এই যে জিম্মাদারি, যে তুমি তোমার সমাজের পিছনে কি করছো, তোমার পরিবারের পিছনে তুমি কি করছো, কি দায়িত্ব পালন করছো, সেই প্রশ্নটা হবে। এই প্রশ্নটা হবে। এটা বললে হবে না যে আমি তো আমার ইবাদত বন্দেগীর বিশাল ভান্ডার নিয়ে উপস্থিত হয়েছি। জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আপনজন। এই দাওয়াতের এই জিম্মাদারি ফরজ জিম্মাদারি। দাওয়াতের জিম্মাদারিটা ফরজ জিম্মাদারি। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এটা ফরজ জিম্মাদারি। এই ফরজ জিম্মাদারির ক্ষেত্রে দুর্বলতার কোনো সুযোগ নেই, শিথিলতার কোনো সুযোগ নেই। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা ইমাম কিন্তু জিম্মাদার। এতটুকু শেষ না, আল্লাহ নবী বলতেছেন তার জিম্মাদারি সে কি ঠিক মতো পালন করলো কিনা এ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। রোজে মাহশার, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে তাকে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জিম্মাদারি তোমার ছিল, কি পালন করছো, এটা জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি।
তো এই দায়িত্ব পালন করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষকে, ইমামকে, সকলকে সমাজের উপর তার যে কিছু দায়িত্ব, তার কিছু কর্তব্য, এই দায়িত্বটা পালন করতে হবে। অন্যায় অশ্লীলতার বিপক্ষে মুক্তভাবে কথা বলতে হবে, সত্যের পথে মানুষদেরকে মুক্তভাবে ডাকতে হবে, এটা দায়িত্ব, আল্লাহর রসুলের দেওয়া দায়িত্ব। والرجل راع في أهله وهو مسؤول عن رعيته। আল্লাহ আগের আয়াতে বললেন যে প্রত্যেকটা ইমাম দায়িত্বশীল। এখন বলতেছেন না, ইমাম না, সমাজের প্রত্যেকটা পরিবারের অভিভাবক, সে সেই পরিবারের দায়িত্বশীল। وهو مسؤول عن رعيته। তাকে তার দায়িত্ব সম্পর্কে, তাকে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বলতেছেন, তোমার পরিবার, তোমার সন্তান কোন পথে যাচ্ছে, কি চাচ্ছে, প্রশ্ন তোমাকে করা হবে। তুমি তাকে কিভাবে গড়ে তুলছো, সে কি চায়, কেন চায়। والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها। আল্লাহর নবী বলতেছেন, শুধু পরিবারের অভিভাবক বাবা সে একা না, মাও দায়িত্বশীল। তাকেও তার জিম্মাদারি যতটুকু তার করণীয় ততটুকু সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। তুমি কি তোমার যতটুকু দায়িত্ব ছিল, যতটুকু করার ছিল, সেই পর্যন্ত করছো, জিজ্ঞাসা করা হবে। তুমি একটা প্রতিষ্ঠানে কর্মচারী, তুমি খাদেমের পোস্টে আছো, কিন্তু খাদেমের পোস্টে, কর্মচারীর পোস্টে তোমার যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। والرجل راع في مال أبيه وهو مسؤول عن رعيته। তোমার বাবার সম্পদ, তুমি সন্তান, তুমি দায়িত্বশীল, তুমি জিম্মাদার, যা খুশি তাই করার অধিকার তোমার নাই। তোমার জিম্মাদারির মাঝে যদি কোনো ত্রুটি হয়, আল্লাহর দরবারে সেই ত্রুটির জবাব দিতে হবে। আল্লাহর নবী তার সাহাবা একরামদের কাফেলাকে এই শিক্ষার দ্বারা গড়ে তুলছেন, যার জন্য সাহাবা একরামদের এই কাফেলা সংখ্যায় কম ছিল, কিন্তু পূর্ণ পৃথিবীর দায়িত্বকে তারা গ্রহণ করতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অস্পষ্টতার কিছু নেই, খুব পরিষ্কার একটা হাদিস, যে তুমি কিন্তু দায়িত্বশীল। তোমার দায়িত্ব কি? তুমি জিম্মাদার। এখন প্রশ্ন যে আমার জিম্মাদারি কি? কুরআনে কারীমের সূরা তাহরীমের আয়াতে মহান রব্বুল আলামিন জিম্মাদারি বুঝাইয়া দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল ইজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ জিম্মাদারি বুঝাইয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমার ঈমানদার বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু তুমি, আনফুসাকুম তোমার নিজেকে বাঁচাও। আল্লাহ বলতেছেন তুমি তোমার নিজেকে বাঁচাও নারান আগুন থেকে। এটা হলো দায়িত্ব।
কু আনফুসাকুম ওয়া আহলিকুম, কু আনফুসাকুম তুমি তোমার নিজেকে, ওয়া আহলিকুম তোমার পরিবার, তোমার অধীনস্থ, তোমার সমাজকে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। নারান আগুন জ্বলে উঠতে, আগুন থেকে বাঁচাও। আগুন ধরে গেছে, সমাজের মাঝে আগুন ধরে গেছে, ঘরের মাঝে আগুন ধরে গেছে। আল্লাহ বলতেছেন এখন ঘর নিয়ে চিন্তা করো না, সমাজ নিয়ে চিন্তা করো না, আগুন থেকে বাঁচার চিন্তা করো। নিজেকে বাঁচাও, আরো যাদেরকে নিজ দায়িত্বে বাঁচানো যায় এ দায়িত্ব পালন করো। তোমার পরিবারস্থ, তোমার সন্তানকে বাঁচাও, তোমার পরিবারস্থ, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও, তোমার সমাজের প্রত্যেকটা মানুষদেরকে আগুন থেকে বাঁচাও। এটা হলো জিম্মাদারি, আগুন থেকে বাঁচানোর একটা জিম্মাদারি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে দিচ্ছেন। আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবা একরামদেরকে এটা শিখাইছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে এই আগুন থেকে বাঁচানোর তালিম দেওয়ার জন্য, আগুন থেকে বাঁচার পথ শিক্ষা দেওয়ার জন্য অগণিত নবীদেরকে পাঠাইছেন। সমস্ত নবী পাঠানোর উদ্দেশ্য এক, মানুষদেরকে আগুন থেকে বাঁচাও। আর নবীরা এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছেন। নবীর যারা সাহাবীরা এই দায়িত্ব পালন করছেন, আগুন থেকে বাঁচানোর দায়িত্ব। তাই আল্লাহর নবী বলতেছেন আমি তো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবো না, আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে না, কিন্তু যারাই এই পৃথিবীতে ঈমান আনবে যুগে যুগে তাদের সকলের দায়িত্ব, কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই জিম্মাদার। আর এই জিম্মাদারি এমন এক জিম্মাদারি, ওয়া হুয়া মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন তুমি মসজিদে ছিলা, মুরাকাবায় ছিলা, জায়নামাজে ছিলা, তোমার সন্তানটা পুরলো, তোমার সন্তানটা পুরে কয়লা হয়ে গেল, কি করছো? কি করছো তুমি? তোমার কি জায়নামাজের চাইতে নিঃসন্তানকে সে পড়তেছে তাকে বাঁচানোর দায়িত্বটা বড় ছিল না? এই দায়িত্বটা তো বড় একটা দায়িত্ব ছিল। তুমি সেই দায়িত্ব পালন না করে ভুরি ভুরি নফল নামাজ আর জিকির নিয়ে আমার সামনে উপস্থিত হইছ। তোমার এই নফল নামাজ জিকিরের আমার কাছে কোনো দাম নেই। খুব বোঝার চেষ্টা করি, এটা দায়িত্ব, এটা জিম্মাদারি। তারপর আল্লাহর নবী সতর্ক করে বলতেছেন ফাল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম তোমার উপর জিম্মাদারি অনেক অনেক বড় জিম্মাদারি, এটা আমার দেওয়া জিম্মাদারি। এই জিম্মাদারির জন্য তোমাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে। জাহান্নামের দিকে মানুষ যাবে, আগুনের মাঝে মানুষ পুড়বে, আর তুমি মুরাকাবা মুশাহাদার গল্প করবে, এ সুযোগ নাই। এই মুরাকাবা মুশাহাদা আর এই পাগড়ি আর জুব্বা নিয়ে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। আমার বান্দারা পুরলো কেন, জবাব দাও। কেন তোমার অধীনস্থ আমার এই বান্দাগুলো আজকে জাহান্নামের উপযুক্ত? এদের পিছনে কি দায়িত্ব তুমি পালন করেছো? উত্তর দাও। সমাজের খতম, মিলাদ আর দাওয়াত খাওয়ার দায়িত্ব তো খুব সুন্দরভাবেই পালন করছো, কিন্তু আমার দায়িত্ব কতটুকু পালন করছো? ফাল ইমামু রাঈন
ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তুমি পরিবারের অভিভাবক বাবা, তুমি পরিবারের অভিভাবক চাচা, তোমার কোনো দায়িত্ব নাই? শুধু ভাতিজার প্রয়োজন পূরণ করা, যা চাইবে তাই করতে দেওয়া। আব্বা, তোমার সন্তান যা চাবে তাই তার মুখে তুলে দেওয়া, এটা তোমার দায়িত্ব? এইটাই তোমার দায়িত্ব না? নিজ সন্তান, নিজ ভাতিজাকে আল্লাহর হুকুম অনুযায়ী তৈরি করা, এটা তোমার দায়িত্ব। কি করছো তুমি দায়িত্ব? নিজে তো 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হইছ, নফল নামাজ দান সদকা করছো, মসজিদ তৈরি করছো, যখন টাকা চাইছে 2 হাতে টাকা দিছো, কিন্তু আমার এই সপ্ত নফল কাজ, আমার ফরজ দায়িত্ব তো পালন করো নাই। আমার বান্দা নিজ হাতে আমি তৈরি করে যাকে তোমার কাছে আমানত দিছি, তারে তো তুমি নষ্ট করছো, কয়লা বানাইছো। এর জবাবটা দিয়া যাও, জবাবটা দিতে হবে। তুমি তো তারে কয়লা বানায় নিয়ে আইছো। তোমার বংশের মাঝে আমার জান্নাতের উপযুক্ত কোনো মানুষ নাই, সব জাহান্নামের কয়লা হওয়ার উপযুক্ত বংশধর নিয়ে আমার সামনে আসছো। জবাব দাও, কেন এরকম হয়েছে? কি দায়িত্ব পালন করছো? এর জবাবটা কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে একটা জবাব দিতে হবে। আজকে পূর্ণ সমাজকে আমাকে কিছু বললে আমি একটা উত্তর দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু হিসাব এটাও রাখা দরকার, এই প্রশ্নটা আল্লাহর দরবারে হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ করবেন, তখন কি জবাব দিবেন? উত্তর দেন, তখন জবাব কি দিবেন? কি উত্তর হবে আল্লাহর কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমার বান্দা আমার বান্দিরা। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ জিম্মাদারি বুঝায়া দিতেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন ধরছে, তোমার ঘরের মাঝে আগুন ধরে গেছে, সেই ঘরের মাঝে তুমি, তোমার সন্তান, তোমার স্ত্রী, বাঁচাও তোমার নিজেকে, তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে। আল্লাহ বলতেছেন আগুনটা তো এমন আগুন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সে আগুনটার ইন্ধন হবে মানুষ আর পাথর। সে আগুনটার ইন্ধন হবে মানুষ আর পাথর, লাকড়ি হবে মানুষ আর পাথর। সে আগুনটা পেট্রোল দ্বারা জ্বালানো হবে না, সে আগুনটা গ্যাসের আগুন হবে না, সে আগুনটার মূল লাকড়ি, মূল উপাদান হবে মানুষ আর পাথর। এটার দ্বারা এই আগুনকে প্রজ্বলিত করা হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, আর সেই আগুনটা তো এমন ভয়াবহ আগুন, সে আগুনটাকে নিভানোর জন্য কোন দমকল বাহিনী, কোন ফায়ার সার্ভিস কাজে আসবে না, কোন জায়গায় সংবাদ দেওয়ার মতো সুযোগ থাকবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলায, আল্লাহর শক্তিশালী ফেরেশতারা সেই আগুনকে প্রজ্বলিত করার দায়িত্বে নিয়োজিত থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যারা রুক্ষ এবং বড়, কর্কশ স্বভাবের অধিকারী হবে। যে আগুনটাকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ দায়িত্বশীল নিয়োগ করবেন ফেরেশতাদেরকে। আগুন নিভানোর কোনো দায়িত্বশীল থাকবে না। আগুনের তেজ
আরো বৃদ্ধি করার দায়িত্বশীল ফেরেশতারা নিয়োজিত থাকবে। তাদের কাজ থাকবে প্রতি মুহূর্তে আগুনের তেজকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুম যেইভাবে হবে তারা আল্লাহর হুকুমের অবাধ্যতা করবে না, অবাধ্যতা জানে না। আল্লাহর ফেরেশতাদের স্বভাব এরকম, আল্লাহর হুকুমটা যেইভাবে হবে সেই হুকুমটাকে সেইভাবে তারা পালন করবে। সেই হুকুমটাকে শিথিল করার কোন পদ্ধতি এরা জানে না, এরা বুঝে না। দুনিয়াতে তো শাস্তির ফয়সালা হলেও টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে শাস্তিকে রহিত করা, শাস্তির মাঝে আরামের ব্যবস্থাপনা করার একটা ব্যবস্থা আছে, কিন্তু খোদার জান্নাতে সেই ব্যবস্থা থাকবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে হুকুম দেওয়া হবে সে হুকুমটাকে আল্লাহর ফেরেশতারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তাই মহান রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে বলতেছেন, বেঈমানদেরকে বলতেছেন না, একদম ইমানদার যারা 5 ওয়াক্ত নামাজ, তাদেরকে বলতেছেন যে তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি আল্লাহর ঘর জিয়ারত করে আসছো, তোমার প্রতি বড় মায়া হয়, বড় দয়া হয়, আমার হুকুম তো বড় সুন্দরভাবে পালন করতেছো, একটু সন্তানের খবরটাও লও, একটু পরিবারের খবরটাও নেও, একটু সমাজের খবরটাও নেও। যদি পিছনে সব কয়লা থাকে, সব কয়লার মাঝে তুমি তো আসামি হয়ে যাইবে। এই সব কয়লা হইল কেন? এই সব যে কয়লা হইল, তুমি কি দায়িত্ব পালন করছো? তোমার নামে তো চার্জশিট হয়ে যাবে। সেই অবস্থায় জান্নাত পর্যন্ত পৌঁছবা কেমনে? আল্লাহ তাই ইমানদারদেরকে সতর্ক করতেছেন যে তোমরা একটু সচেতন হও, একটু সচেতন হও, যেন তোমার পিছনে কয়লা না থাকে, যেন এমন কিছু মানুষ থাকে যারা তোমার পিছনে, তোমার অনুসারী হিসেবে তোমার সাথে আমার জান্নাতে প্রবেশ করবে। এরকম একটা বাহিনী তৈরি করো, এরকম একটা বাহিনী তৈরি করো। নিজ অভিভাবকত্বের দ্বারা, নিজ বলিষ্ঠতার দ্বারা, নিজ ক্ষমতার দ্বারা, নিজ নেতৃত্ব দ্বারা কয়লা তৈরি করো না, মানুষ তৈরি করো। কয়লা তো কোনো কাজে আসবে না। 5টা মানুষ যদি তৈরি হয় কাজে আসবে, 10টা মানুষ যদি তৈরি হয় কাজে আসবে, কিন্তু কয়লা যদি তৈরি করে নিয়ে যাও তাহলে তো তুমি পুরাণের আসামি হবা, আগুন জ্বালানোর আসামি হয়ে যাবে না? যে আগুন তো তুমি জ্বালাইছো, আগুন তুমি জ্বালাইছো, তুমি আসামি। আগে তোমার বিচার হবে, তারপর তোমার হিসাব হবে। দেখেন কোরআনে কারীমের এই আয়াতটা খুব বুঝার একটা আয়াত। একটা সংশয় বা একটা প্রশ্ন আমরা করতে পারি, একটা জবাব আমরা দিতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মাঝে সেই জবাবও দিয়ে দিচ্ছেন। আমরা একটা জবাব দিব, চেষ্টা তো কম করি নাই, ঘরের পিছনে সমাজের পিছনে মেহনত তো কম করি নাই, হয় নাই। নামাজের কথা কম বলছি, পড়ে না, এখন কি আর করা, এখন কি আর করা, পারলাম না। এই উত্তরটা দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতে এই উত্তরটার জবাব দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কতটুকু চেষ্টা করছো, কতটুকু মেহনত করছো
তোমার এই সন্তানটার শরীরে যদি আগুন ধরে যেত, যদি কেরোসিন ঢেলে সে নিজ শরীরের মাঝে আগুন ধরায়া দিত, তখন ঠিক যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ কষ্ট, এই সন্তানটাকে বাঁচানোর জন্য যেই পরিমাণ কাঁদা তুমি কাঁদতে, তোমার সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোমার সমাজটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার কিন্তু ঠিক সেই ধরনের প্রচেষ্টা করাই দায়িত্ব। বুঝাই দিতে দায়িত্ব কতটুকু বললাম, শুনলো না, আইসা গেলাম। আল্লাহ তো এখানে বুঝাই দিচ্ছেন, আগুন থেকে বাঁচাতে চেষ্টা ঠিক যতটুকু করো, তোমার চেষ্টাটা সেই পর্যায়ের হলে তোমার একটা মুক্তি আসবে। আমার দরবারে তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে, কিন্তু তোমার চেষ্টা কতটুকু। তোমার ছেলে যদি এই মুহূর্তে রাস্তায় কেরোসিন দিয়ে শরীরের মাঝে আগুন ধরিয়ে দেয়, তুমি কি তার উপদেশ দিবা, এই আগুনে পূর্ণ শরীর পুড়ে যাবে, তুই মরিস না, বেঁচে থাক? এতটুকু উপদেশ দেওয়ার মাঝেই তোমার কাজ কি সমাপ্ত হবে? না, নিজের সর্বশক্তি দিয়ে নিজের শরীর কিছু পুড়িয়ে হলেও তারে জড়ায়া ধৈর্য তাকে বাঁচানোর শেষ চেষ্টাটা তুমি করবে। জাহান্নাম থেকে নিজ সন্তানটাকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে নিজ সমাজটাকে বাঁচানোর জন্য সমাজপতিদের, পরিবারপতিদের ঠিক তেমনি দায়িত্ব। কুরআনে কারীমের এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলেন যে আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন আগুন থেকে বাঁচাও, আসলে পাপগুলোই আগুন। সে যে পাপের কাজে অংশগ্রহণ করতেছে, এই পাপগুলোই আগুন। এই প্রত্যেকটা পাপ দ্বারা, এই পাপগুলো দুনিয়াতে পাপ, আর জাহান্নামে এই পাপগুলোই আগুনে বিচ্ছুতে সাপে পরিণত হবে। সে তো নাচতেছে, ফুর্তি করতেছে, গাইতেছে না, সে তো আসলে কেরোসিন ঢালতেছে, কেরোসিন ঢালতেছে। এই সব হলো কেরোসিন, এই সব হলো কেরোসিন, আগুন ধরতেছে। এই সব আগুনের উপাদান, জাহান্নামের আগুনের উপাদান এই সব কিছু, জাহান্নামের আগুনের উপাদান। তাই আল্লাহর সেই আগুন ভয়াবহ আগুন, জাহান্নামের সেই আগুন ভয়াবহ আগুন। আল্লাহ ঈমানদার তার বান্দা, তার বান্দীদেরকে খুব হৃদয় গ্রাহী ভাবে আল্লাহ তাদেরকে ডাকতেছেন যে এই জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদেরকে, তোমাদের অধীনস্থদেরকে, তোমাদের সমাজকে তোমরা রক্ষা করার চেষ্টা করো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। তাই দেখেন, সমাজের যারা দায়িত্বশীল তাদের সামাজিক ব্যাপারে খুব সচেতন হওয়া প্রয়োজন। আমি শুরুতেই একটা কথা বলছি যে আমরা আমাদের কিছু ব্যক্তিগত ইবাদত বন্দেগী গুলোকে ধার্মিকতা মনে করি। একটা মসজিদ তৈরি করা, এইটার পিছনে অনুদান দেওয়া, একটা মাদ্রাসা তৈরি করা, এই জায়গায় কিছু এতিমদেরকে লালন পালন করা, নিজে কিছু নফল ইবাদত বন্দেগী করা, সমাজের মাঝে বছরে একবার কিছু ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করা, এইটার মাঝে ব্যাপকভাবে অংশগ্রহণ করা, এই কাজগুলোকে ধার্মিকতা মনে করি। কিন্তু নিজ সমাজ, নিজ রাষ্ট্র, নিজ সমাজ ব্যবস্থাটাকে নিয়ে চিন্তা করা, ভাবনা করা, কথা বলা, এই কাজগুলোকে আমরা ধর্মের অংশ মনে করি না। আমরা মনে করি এই সমস্ত কিছু রাজনীতির অংশ। অথচ মুসলমানদের জীবনের কোন অংশ ধার্মিকতা থেকে বাইরে না। একজন
একজন মুসলিমকে পরিপূর্ণ ধার্মিকতা অর্জনের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য শুধুমাত্র নিজ ব্যক্তিগত ইবাদত বন্দেগী আর ব্যক্তিগত কিছু আরাধনা এটা যথেষ্ট না। নিজ সমাজ, নিজ রাষ্ট্রের পিছনে যে নিজ দায়িত্ব, কোরআনের দেওয়া দায়িত্ব, সে দায়িত্বটাকে অবশ্যই পালন করতে হবে। আল্লাহর সমস্ত নবীরা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে, সমাজের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছেন এবং নবীরা এই জিম্মাদারি পরবর্তী উম্মতদেরকে বুঝায় দিতেন যে তোমাদের কিন্তু শুধু ব্যক্তিগত ইবাদত বন্দেগী যথেষ্ট না, তোমাদের সমাজের পিছনে, তোমাদের রাষ্ট্রের পিছনে, জাতীয় চরিত্র গঠনের পিছনে মেহনত করতে হবে। তাই আমি বিশেষভাবে এই এলাকাবাসীকে এই আরজি, এই নিবেদন আমি পেশ করব, আমরা একটা সুন্দর সমাজ তৈরির মেহনতে আমরা নিজেদেরকে অগ্রসর করি, সুন্দর একটা সমাজ তৈরির চিন্তা আমরা করি। কারণ সুন্দর একটা সমাজকে তৈরি করা ব্যতীত আমরা আমাদের নিজেদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই, এটা বাঁচা মরার কথা। আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাই, আমাদের নিজেদের রক্ষার জন্য, নিজেদের সমাজকে রক্ষার জন্য আমাদের একটা জাতীয় চরিত্র, সামাজিক একটা জাতীয় ব্যবস্থাপনা দরকার। কারণ মহান রব্বুল আলামিনের দরবারে অন্য কারো উপর দুশ্চাপিয়ে নিজের নাজাতের ব্যবস্থা করা যাবে না। কারণ আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, সমাজের আর রাষ্ট্রের আর পৃথিবীর ব্যবস্থাপনা এটা আমার তোমার কাছে প্রশ্ন না। তোমার প্রতি আমার প্রশ্ন, তোমার প্রতি আমার জিম্মাদারি, তুমি তোমার নিজেকে যেই অবস্থার মাঝে হোক, নিজেকে, নিজ ঈমানকে, নিজ অধীনস্থদেরকে তোমার রক্ষা করতে হবে। এটাই দায়িত্ব। আমরা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আমাদের উপর, আমরা আমাদের মসজিদে, আমাদের এই এলাকার এই মসজিদকে 5 তলা মসজিদ হিসেবে তৈরি করছি। এটা আমাদের মেহনত, আমাদের অর্থ, আমাদের শ্রম দ্বারা এই মসজিদ তৈরি হয়েছে। এখন এই সমাজ তৈরির একটা মেহনত, সমাজ তৈরির জন্য একটা ফিকির আজকে সামাজিকভাবে আমাদেরকে করতে হবে। কারণ আসল দায়িত্ব সমাজ তৈরির দায়িত্ব। মসজিদ তো সমাজ তৈরি হইলে মসজিদ এমনি তৈরি হবে। এই এলাকায় যে পরিমাণ আমরা মুসলিম বসবাস করি, জুমার দিন মসজিদে যে পরিমাণ মুসল্লিদের সমাবেশ ঘটে, এই পরিমাণ মুসল্লিদের কি শুধু জুমার দিনই এই এলাকায় বসবাস হয়, না সপ্তাহের বাকি 7 দিন এই পরিমাণ মুসল্লিয়ানে ক্রাম এই এলাকায় বসবাস করে? বাকি 7 দিন কি এই মানুষগুলো এই এলাকায় থাকে না? আপনারা আমার কথা বুঝতেছেন না? থাকে না? কিন্তু 5 তলা মসজিদ তো বাকি 7 দিন খালি থাকে। তাহলে 5 তলা মসজিদের দরকার কি? খালি থাকে। একদিনের জন্য মসজিদ দরকার না প্রতিদিনের জন্য মসজিদ দরকার? প্রতিদিনের জন্য মসজিদ দরকার। তাই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে আমরা একটা টার্গেটকে সামনে নেই যে আমরা এই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে নামাজের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছাবো এবং আমরা আগামী দিনে আমাদের এই এলাকাটাকে এমন একটা এলাকা হিসেবে তৈরি করব যে এই এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলিম নামাজি এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ গ্রহণ করতে পারি না? এটা কিন্তু আমাদের বাঁচার জন্য এই দায়িত্ব গ্রহণ করা দরকার। আমাদের সমাজের আমাদের সন্তানরা যদি নামাজি হয়,
এই কাজ দ্বারা, এক কাজ যদি মাত্র নামাজি হয়, এই এক পয়েন্টে আমরা যদি নিজের একমত হতে পারি যে আমরা নিজেরা নামাজ পড়ব, আমাদের সন্তানরা নামাজ পড়বে, এই এক সিদ্ধান্তে আমরা যদি আসতে পারি, এক সিদ্ধান্তের দ্বারা এই এলাকার যত ধরনের পাপ আর অশ্লীলতা সব ধুলার সাথে মিশে যাবে। এক সিদ্ধান্ত। কারণ আল্লাহর কালাম বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজকে কায়েম করো। নামাজ যেই সমাজের মাঝে কায়েম হয়ে যাবে, সেই সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি একসাথে থাকতে পারে না, থাকতে পারে না। আল্লাহর কালাম বলতেছে আমাদের সমাজের যাবতীয় নোংরামি, অশ্লীলতা, আমাদের সন্তানদের অন্যায় আবদারের পিছনে প্রধানত দায়ী যে আমাদের এই সমাজের মাঝে নামাজ প্রতিষ্ঠিত নাই। এটা আমাদের নিজেদের বাঁচার জন্য জরুরি। আমি শুধু বাঁচা মরার কথাটা বলতেছি। কোরআনে কারীমের আয়াত এটা কাঁপিয়ে দেয়। কোরআনে কারীমের আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদের মনের মাঝে ঝড় তুলে আমরা ভয় পাই, আমরা ভয় পেয়ে যাই যে কি জবাব হবে রোজে মাহশর, क्या জবাব হয় মুস্তাফা কে সামনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি জবাব হবে যে আমরা যে কিছুই করতেছি না। তাই এই সমাজের প্রত্যেকটা ঈমানদার মুসলিম যেন মসজিদমুখী হয়ে যায়, এর পিছনে আমরা মেহনত করব এবং আমরা ঘরে ঘরে যাব। এই দায়িত্ব পালন করার জন্য আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা নিজেরা নামাজ পড়ব, নিজের ঘরে নামাজের দাওয়াত দিব, নিজে সন্তানটারে ঘরে রেখা যে মসজিদে আসতেছি, আল্লাহর কাছে একটা জবাব দিতে হবে না? ওর উপরে তো নামাজ ফরজ, ওর খাওয়াটা তো প্রতিদিন দিচ্ছি আমি, ওর দেহের খাবারটা প্রতিদিন তুলে দিচ্ছি, তার রুহের একটা খোরাক আছে না, তার বাঁচার একটা পয়গাম আছে না? এই দাওয়াতটা তাকে দিবে কে দিবে? কোরআন তো বলতেছে বাবা হিসেবে তোমার দায়িত্ব এই পয়গাম তার কান পর্যন্ত দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার এবং দাওয়াতি মেহনতের মাঝে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।